হজম ক্ষমতা বাড়ানোর সেরা উপায়। বদহজম, চুয়া ঢেকুর, পেট ফাঁপা, ফ্যাটি লিভার, পেটে জল জমা সব কিছুই একসঙ্গে কমবে এই একটি ব্যায়ামের মাধ্যমে। এবার আপনি এই ব্যায়ামটি কোথায় করবেন, কখন করবেন, কিভাবে করবেন? ব্যায়াম আপনি সকালে খালি পেটে করতে পারেন অথবা সন্ধ্যায় খালি পেটে করতে পারেন। এছাড়া এই ব্যায়াম সবসময় খোলামেলা জায়গায় করলে ভালো উপকার পাওয়া যায়। আপনি আপনার বাড়ির ছাদে বা বাড়ির উঠানে অথবা বাড়ির বারান্দায় করতে পারেন। আর না হলে আপনি ঘরের সকল দরজা জানলা খুলে আপনি এই ব্যায়ামটি করতে পারেন। আর হ্যাঁ, মনে রাখবেন, সব সময় ঢিলাঢালা পোশাকে করতে হয়। এবার আপনি ব্যায়াম করার জন্য একটু ধ্যানে বসুন। ধ্যানে কিভাবে বসবেন? আপনি পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন। আপনার দুটি হাত হাঁটুর উপরে থাকবে। এবার আপনার হাতের তর্জনী ও বৃদ্ধাঙ্গুলের অগ্রভাগ পরস্পরকে স্পর্শ করুন। এভাবে আপনি 1 মিনিট বসে আপনার মন ও শরীরকে ধ্যানের উপযোগী করে তুলুন। এবার আপনি বজ্রাসনে বসুন। বজ্রাসন আপনি কিভাবে করবেন? প্রথমে 2 পা সোজা করে বসুন। এবার ডান হাত দিয়ে ডান পা ভাঁজ করুন এবং বাম হাত দিয়ে বাম পা ভাঁজ করুন। পায়ের গোড়ালি ফাঁকা থাকবে। এবার পায়ের পাতার উপর আপনি বসুন। এভাবে আপনি 30 সেকেন্ড বা 1 মিনিট বসুন। আপনার পা ব্যথা হয়ে গেলে আপনি বিশ্রাম করুন। পা সামনে সোজা করে পা নাড়াচাড়া করুন। একটু বিশ্রাম হয়ে গেলে আবার আপনি বজ্রাসনে বসুন। এইভাবে আপনি 5 বার বা 7 বার বজ্রাসন করুন, আবার বিশ্রাম করুন, আবার করুন। এভাবে করা হয়ে গেলে আপনি করুন অর্ধ কুর্মাসন। অর্ধ কুর্মাসন আপনি কিভাবে করবেন? যেভাবে আপনি বজ্রাসনে বসে আছেন এভাবেই বসে থাকুন। তারপর আপনার দুটি হাত দুপাশে মেলে ধরুন। ধীরে ধীরে হাত মাথার উপরে তুলুন। এবার সামনে মাথা নিচু করে আপনি মাথাটা কপাল মাটিতে ঠেকান। এভাবে আপনি 30 সেকেন্ড থাকুন। তারপর ধীরে ধীরে মাথা তুলুন, হাত পা ছেড়ে রিল্যাক্স করুন। তারপর পুনরায় আবার এই ব্যায়ামটি আপনি করুন। আবার একবার বজ্রাসন করুন। এই ব্যায়াম করলে আপনি কি কি উপকার পাবেন? প্রথমেই আপনার হজম ক্ষমতা বৃদ্ধি পাবে, আপনার বদহজম চিরতরে কমে যাবে, চুয়া ঢেকুর, পেট ফাঁপা কমবে, পেটে জল জমা কমবে, ফ্যাটি লিভার কমবে, রাতে ভালো ঘুম হবে, পায়ের ব্যথা কমবে, সাইটিকা বাত ব্যথা কমবে, ইউরিক অ্যাসিডের সমস্যা কমবে, পুরাতন আমাশয় কমবে, পায়ের পাতার খিল ধরা কমবে, পায়ের অসারতা কমবে, পিরিয়ডের ব্যথা কমবে, হাঁটু ও গোড়ালির বাত ব্যথা কমবে, আর্থারাইটিস কমবে। হজম ক্ষমতা বৃদ্ধির ফলে আপনার একাগ্রতা বৃদ্ধি পাবে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ হবে। এছাড়া গ্যাসের সমস্যা কমানোর একটি ঘরোয়া উপায় আছে। আপনি রাতে ঘুমানোর সময় 1 চামচ মৌরি 1 গ্লাস উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখুন, সঙ্গে অল্প মিশ্রি দিয়ে। আর যদি আপনার সুগারের সমস্যা থাকে তাহলে মিশ্রির বদলে আপনি মেথি দিয়ে ভিজিয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠে ওই জলটি আপনি খাবেন, সেকে খাবেন। আর সন্ধেবেলা 1 চামচ আপনি জোয়ান উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখুন এবং রাতে যখন আপনি ঘুমাবেন খাবার খাওয়ার পরে তখন ওই জলটি আপনি খেয়ে নিন। এছাড়া আরও একটি উপায় আছে। আপনি যখন দুপুরে স্নান করবেন, স্নান করার সময় আপনার হাতের কোষে একটু জল নেবেন, একটু সর্ষের তেল নেবেন, ফেটিয়ে নাভির চারপাশে মাখুন। তারপর আপনি 5-6 মগ জল আপনার পেটে ঢালুন। এতে পেট ঠান্ডা থাকবে। কথায় বলে মুড়ি ভুড়ি ঠিক থাকলে শরীর ঠিক থাকে। অতএব পেট ঠিক থাকলে মাথা ঠিক থাকে আর আপনার শরীর শান্ত থাকে। এছাড়া আপনি প্রতিদিন খাবারের তালিকায় স্যালাড রাখবেন।
টক দই রাখবেন। আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আহার পরিমিত করতে হবে। কখনই অনেক বেশি পেট ভরে আপনি খাবেন না এবং তেল মশলা কম খাবেন। যত তেল মশলা কম খাবেন তত আপনার শরীর ঠিক থাকবে, হজমের সমস্যা হবে না, গ্যাস অম্বল হবে না। কারণ বর্তমানে অনিয়মিত জীবনযাত্রা, এই অনিয়মিত জীবনযাত্রার ফলেই আমাদের এত সমস্যা আমাদের ক্রমাগত অ্যাটাক করছে। অতএব আপনার এই শরীরকে সুস্থ রাখার জন্য ব্যায়াম এবং এই নিয়মগুলো আপনাকে ক্রমাগত মানতে হবে, তাহলে আপনি অনেক ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে। আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন। আর কমেন্টে জানান আপনার যদি কিছু জানার থাকে বা আপনার কিছু সমস্যা থাকে, সেটি আপনি কমেন্টে জানান। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।